গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি রূপাই পাপাই ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হলো শুক্রবার আর এখন বাজে হচ্ছে সকাল 12টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। তো যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকে না ব্লগটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল, যেহেতু মমপুর স্কুলে ওকে আনতে যাওয়ার ব্যাপার ছিল, সেই কারণে তাড়াহুড়ো করে আগে ঘরের কাজগুলো কমপ্লিট করে যেইটুকুনি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তারপর ভিডিও নিয়ে বসলাম। তো দেখো, স্কুলে মম্পুকে ঢুকিয়ে দিলাম, তো দিয়ে এখানে বসে আছি। তো কয়েকজন গার্জিয়ান এখানে বসে রয়েছে। এই মন্দিরটার সামনেই বসার জায়গা, আর এই জাস্ট পুজো দিয়ে গেল পুরোহিত মশাই, ঠাকুর মশাই আর কি। তো সেই কারণেই দেখো ধুনো থেকে এখনও ধুয়োগুলো ছাড়ছে, তো খুব সুন্দর একটা স্মেল বার হচ্ছে। তো সকাল সকাল এইটা খুব ভালো লাগে, খুব শান্তির জায়গা। তো ওকে ঢুকিয়ে দিয়ে 10 মিনিট হলো ওখানটা বসি। তো তারপরে ও যেহেতু এখন টুকটাক না, বেশ প্রায় ভালোই অ্যাডজাস্ট হয়ে গেছে, তো সেই কারণে ভাবছি কি যে এখন থেকে আর বসবো না, এই একটু বসে নিচ্ছি এখন। তো এরপর বাড়িতে এসে টুকটাক যা কাজকর্ম থাকে সব সারবো। তো স্নান টান করে তারপরে গিয়ে ওকে আনতে যাব। তো চলো, ভিডিওটা করতে দিয়েছি আমার এক বান্ধবীকে। তো 11-12 ক্লাসে আমার সাথেই পড়তো। আর দেখো, ও ঠিকমতো ভিডিও করতে পারে না, কীরকম বেঁকিয়ে ফেলেছে। আর এটা হলো মমপুর স্কুলের ভিডিও। তো ওদের স্কুলে আর কি ম্যাম পড়াচ্ছিল, তো সেই ভিডিওই আমাদের গ্রুপে পাঠিয়েছিল, তো সেখান থেকেই তোমাদেরকে দেওয়া আর কি। তো যেহেতু প্লেতে আছে, তো ওদের এরকমভাবেই এখন চলছে, ক্লাস হচ্ছে। তো এই হলো গিয়ে ব্যাপার। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ওকে, তো চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো, এই পাশটা দিয়ে আস, এই পাশটা দিয়ে আস, এই পাতটা দিয়া তো। চলো, হাই করে দাও তো। তো দেখতেই পেলে, স্কুল থেকে ফেরার পথে একটু শ্যুট করেছিলাম। এরপর বাড়িতে আসলাম, মম্পুকে স্নান করালাম। আমার তো স্নান হয়ে গেছে, আগেই বললাম। তো জামা কাপড়গুলো যে কাজ করে সেই দিদি ধুয়ে দিয়ে গেছে, তো ছাদে নিয়ে এসে সেগুলো মেললাম। মম্পুর খাওয়াও হয়ে গেছে। তো আমি স্কুল থেকে আসি, মম্পুকে নিয়ে আসি ওই 11টা 10-15 নাগাদ। তো এর মধ্যে যে কাজ করে সেই দিদি আসে আবার 12:30 কি 1:45 নাগাদ। তো এসে সব ধুয়ে দিয়ে যায়, ঘরটার মুছে দিয়ে যায়। তো ওকে আমি খাইয়ে নিই। ওর খেতে খেতে তাও ধরো 1টা মতো বাজে। তো 1টা মতো বাজে। তো ওর তো খেতে খেতে 1 ঘন্টা লাগে। 12টায় নিয়ে বসি, 1টায় ওঠে। তো এই হলো। তো ওকে খাইয়ে নিয়ে আসলাম ছাদে। তো জামাগুলো মেলে নিই। তো মেলে নিয়ে আমি এখন গিয়ে খেয়ে নেবো, খেয়ে তারপর ওকে ঘুম পাঠিয়ে দেবো। তো দেখো, এখন ঘুম থেকে জাস্ট উঠে এখানে একটু ওই টিফিন বক্সটা নিয়ে বসেছে। আজকে না সবটা টিফিন খায়নি, দেখলাম অর্ধেকটা কেক খেয়েছে, আর অর্ধেকটা কেক যেরকম সেরকম বক্সেই রয়ে গেছে। তো এখন বললো, মাম্মা আমাকে কেকটা একটু দাও, কেকটা খাবো। বললাম চল, তা বস এখানে, তোকে কেকটা দিয়ে একটু খেয়ে নে। এই যে সন্ধ্যাবেলার পাপা একটু মুড়ি নিয়ে এসছে, সিঙ্গারা নিয়ে এসছে। তো সেটা দিয়েই এখন একটু মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি, টিফিন করে নিচ্ছি। আর পাশেইও বসে আছে। তো বন্ধুরা, যদি তোমাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমাদের চ্যানেলটায় সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
তো এখন রাতের বেলা না সব গুছিয়ে রাখবো, মানে আগামীকাল কি রান্না করব না করব তো সব কেটে ফেটে গুছিয়ে রাখবো। এখানে রাতের ভাত বসিয়ে দিয়েছি। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে কাল ঠিক সকাল 11টার সময় নতুন একটা ভিডিওর সাথে। অতক্ষণ তোমরা ভালো থেকো, টাটা, গুড নাইট।